আমরা শুধু আজকের এই সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই, এদেশ 92 ভাগ মুসলমানের দেশে, মুসলমানদের কোরআন সুন্নাহ বিরোধী আইন পাস হবে, আর আমরা ঘরে বসে বসে আঙ্গুল চুষবো, এটা হতে পারে না। জীবন দিয়ে হলেও বাংলার জমিন আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করেছে। এমনভাবে দেশ থেকে দেশের মানুষ এই স্বৈরাচারকে বিদায় করেছে। নাস্তিক্যবাদ যদি আমাদের বিরুদ্ধে চলে যায়, আমরাও তাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করে ছাড়ব। দেশের মানুষ মুসলমানদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস, জীবন দেওয়ার ইতিহাস। একটাই, আমাদের আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘর ছাড়বো, রাস্তা ছাড়বো না ইনশাআল্লাহ। আমাদের মূল উদ্দেশ্যরা অবগত হয়েছেন। কথা খুব সংক্ষিপ্ত। 2013 সালে 5ই মে শাপলা চত্বরে তৎকালীন ফ্যাসিস্ট সরকার আলেম ওলামা হাফেজ এতিমদের রক্ত শাপলা চত্বরকে রঙিন করেছিল। সেই শহীদের রক্তে ফ্যাসিস্ট সরকারের পতনের বীজ বপন হয়েছিল। 2024 সালে জুলাই বিপ্লব এবং 70 থেকে 80 জন আলেম ওলামা হাফেজ সহ 2000 শহীদদের বিনিময় 16 বছরের ভয়ঙ্কর এক ফ্যাসিস্ট সরকার এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। সবাই সম্মিলিতভাবে একটি সরকার গঠন করা হয়েছে। ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত সম্মানিত ব্যক্তি। আমরা সবাই মিলে তাকে প্রধান উপদেষ্টা বানিয়েছি। এই দেশকে রাষ্ট্র সংস্কার করার জন্য, সংবিধান সংস্কার করার জন্য কমিশন গঠন হয়েছে। ডক্টর ইউনূস সাহেব, আপনি এই যে নারী কমিশনটা করলেন, আপনার এই যে উপদেষ্টা মন্ডলী রয়েছে যারা নাকি নারীর সাথে মুসলিম পারিবারিক আইন সম্পর্কিত, সেখানে স্টেক হোল্ডার হলো ওলামায়ে কেরাম, এবং আপনাদের ভিতরে একজন উপদেষ্টা অত্যন্ত বিচক্ষণ বিজ্ঞ আলেম রয়েছে। এবং যদি আপনার আফাফা খালেদ হোসেন সাহেব আছেন এবং অন্যান্য যে সমস্ত আপনার বিচক্ষণ ওলামায়ে কেরাম স্কলার রয়েছেন, আপনি ওই কমিশনে একজন আলেমকে রাখেন। আপনি ওই কমিশনে আসেন তাদেরকে, যারা আপনার পাশে এনজিও মহিলা কর্মী ছিল তাদেরকে রাখছেন। এমন আপনি একটা এই সংস্কার কমিশনের যেই সুপারিশগুলো আপনি দিয়েছেন, প্রত্যেকটা সুপারিশ পুঙ্খানুপুঙ্খানুভাবে হেফাজতে ইসলামের বিজ্ঞ ওলামায়ে কেরামগণ এবং থিঙ্ক যারা রয়েছে তারা তথ্যগতভাবে 10টা পয়েন্ট আউট করেছে, যে 10টা সম্পূর্ণ ইসলাম, কোরআন, সুন্নাহ সম্প্রতি এবং সাংঘর্ষিক। আপনি সঙ্গে সঙ্গে আপনার ভেরিফাইড পেজে এই নারী কমিশনের এই সুপারিশমালাকে অত্যন্ত প্রশংসা করে একটা আপনার ভেরিফাইড পেজে খুব প্রশংসামূলক একটা আপনি পোস্ট দিয়ে দিলেন। আপনি জানলেন না, চিন্তাও করলেন না আপনাকে কিভাবে নিয়ে তারা খেলতেছে। আপনি যদি এই কমিশন যেটা করেছেন, এই কমিশনকে সম্পূর্ণ বাতিল করেন এবং যে সমস্ত সুপারিশমালা দিয়েছে, এটা তো বাস্তবায়ন সম্ভবই না, এটা তো আমরা বাস্তবায়ন হতে দিবই না। নতুন করে এই নারী উন্নয়ন কমিশন গঠন করুন এবং ওলামায়ে কেরামদেরকে সেখানে সম্পৃক্ত করুন, সম্পৃক্ত করে তারপরে নতুন সুপারিশমালা করুন। না হয় এদেশের ওলামায়ে কেরামগণ, এদেশের সর্বস্তরের মুসলমান, এদেশের সমস্ত ইসলামী দল, সমস্ত ওলামায়ে কেরাম এর বিরুদ্ধে যে প্রতিবাদ করে উঠবে, সেই প্রতিবাদ আপনি সামনে দিতে পারবেন। আপনার মতো সামনে সম্ভব না। এইটা সুন্নি তো সিন্নি খাওয়া গেল না, কথা বুঝছেন? আপনি পল্টন ময়দানে আগামী 3 যে আপনার সরওয়ার্দী ময়দান, সরওয়ার্দী উদ্যানে যেই মহাসমাবেশে ডাক দিয়েছে, যে জোয়ার সৃষ্টি হবে সারা বাংলাদেশ থেকে, আপনি সামনে এলেন কেমনে? প্রোগ্রাম আসবে। কাজে আপনি এখনো সময় আছে। এই দেশকে আমরা চাই না, আমরা শান্তিভাবে থাকতে চাই, এই দেশকে উত্তপ্ত করতে আমরা চাই না। কারণ আমাদের চতুর্দিকে এই যে ইন্ডিয়া ওয়াক্ফ সম্মতি নিয়ে শুরু করেছে, পাকিস্তান ইন্ডিয়ান বর্ডারে যুদ্ধের দামামা বাজতেছে,
সুতরাং আপনি এই দেশকে পছন্দ করার আমরা চেষ্টা করি না, বরং আপনারা আপনার উপদেষ্টা মন্ডলী এবং আপনার চতুর্পাশে যারা আছে তারা ঘাপটি মেরে এই দেশকে পছন্দ করার চেষ্টা করতেছে। হয়ে যান, আপনাকে বলতেছি সফল হন এবং অতি বিলম্বে এই নারী উন্নয়ন কমিশন কাজ করুন এবং যে সমস্ত সুপারিশ করা দিয়েছে তা সম্পূর্ণ স্থগিত করে নতুন সুপারিশ করার জন্য নতুন কমিশন গঠন করুন এবং সেখানে ওলামায়ে কেরামদের সম্পৃক্ত করে তারপরে আমরা এই নারী উন্নয়ন কমিশনকে নূতনভাবে পেশ করুন। আমরা এটি আপনার কাছে আশা করি। আসসালামু আলাইকুম।